দর্শক, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছেন জামায়াতের ৯ সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, আপনি এই মুহূর্তে আমাদেরকে কি জানাবেন? কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বা সন্ধ্যা পর্যন্ত যেহেতু চলবে বৈঠকটি, আর কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই। সাজিয়া, মধ্যাহ্ন বিরতির পর দুপুর ২টার দিকে আবারও ঐকমত্য কমিশনের যে বৈঠক সেই বৈঠক শুরু হয়েছে এবং জামাতে ইসলামীর যিনি নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার নেতৃত্বে বৈঠকে আবারও বসেছেন তারা। এবং সেই বৈঠকে আসলে মোটা দাগে সকাল থেকে যে প্রায় ৩ ঘন্টা বৈঠক হয়েছে সেখানে আলোচনা হয়েছে সংবিধান সংস্কার কমিশন যে সকল প্রস্তাবনা দিয়েছে সেই সকল প্রস্তাবনা নিয়েই মূলত আলোচনা হয়েছে। এবং আপনি নিশ্চয়ই সংবাদেও দেখছিলেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে বেশ কথা হচ্ছে এবং সংস্কার কমিশনের শুরু থেকেই এটি নিয়ে যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু নানা ধরনের প্রস্তাব দিচ্ছে। কেউ কেউ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে, না কেউ পক্ষে, এই ধরনের নানা ধরনের মত দ্বিমত রয়েছে। এবং জামাতে ইসলাম শুরু থেকে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদের বিষয়টা সেই বিষয়টিতে তারা একমত ছিলেন। আজকেও তারা সেই বিষয়টি জানিয়েছেন। এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনা, যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল সেই স্প্রেডশিটে যেখানে সংসদের মেয়াদ এবং সংসদের মেয়াদ এবং রাষ্ট্রপতির মেয়াদ বলা হয়েছিল যে 4 বছর, তো সেই বিষয়ে জামাতে ইসলাম আলোচনা করেছে এবং তারা তাদের মত জানিয়েছে যে তারা 4 বছরে তারা একমত নয়। তারা আগে যে পদ্ধতিতে ছিল, অর্থাৎ যে 5 বছরের সংসদ মেয়াদ এবং রাষ্ট্রপতির মেয়াদও 5 বছর, এই যে বিধানটি ছিল তারা সেটিরই পক্ষে এবং সেই কথা তারা জানিয়েছেন। তবে এখনও যেহেতু আলোচনা শেষ হয়নি, নানান বিষয় নিয়ে আলোচনা চলছে এবং সবথেকে বড় দাগে যেটি আলোচনা হচ্ছে, যেটি শুরুতে বললাম যে সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা সেইগুলো নিয়ে আসলে মোটা দাগে আলোচনা হচ্ছে। এবং এর বাইরেও কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে, সেই সব বিষয়েও আলোচনা হবে। বিকেল 5:30 কিংবা 6টা নাগাদ এই বৈঠক চলতে পারে তেমন আভাস দিয়েছেন জামাত ইসলামের নেতারা। তখন তারা সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানাবেন যে তারা কোন কোন বিষয়গুলোতে একমত পোষণ করেছেন কিংবা কোন কোন বিষয়গুলোতে তারা এখনও ঐক্যমতে পৌঁছতে পারেননি। সাজিয়া।